অন প্যাসিভ টোটালি ক্লোজ হয়ে যাচ্ছে। কোথায় পেয়েছেন আপনারা? যদি অন প্যাসিভ টোটালি ক্লোজ হয়ে যেত তাহলে অ্যাড স্যার এসেই প্রথমেই বলতো অন প্যাসিভকে আমি ক্লোজ করে দিলাম, এটা একটা নতুন কোম্পানি হতে যাচ্ছে, সেই কোম্পানিটা কি হবে আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো। অন প্যাসিভ টোটালি ক্লোজ এই কথাটা বলছে? বলেনি। আপনারা কেউ দেখাতে পারবেন? আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। দুঃখ লাগে, আজকে আমার কাছে কমপক্ষে 14 থেকে 15টা ফোন আসছে। আমরা যে ওএসটাতে ঢুকতেছি এটা হচ্ছে আমাদের ডেমো, মেইন ওএস কিন্তু এখনো আসেনি। অলরেডি এখান থেকে সমস্ত ডাটা ট্রান্সফার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা বলতেছি যে আমাদের ও ওয়ালেটের মধ্যে এনএলপি সিস্টেমটা চালু হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারাই ধরতে পারবেন ওয়ালেটের মাধ্যমে আমার এনএলপি সিস্টেম কিভাবে চালু হবে। আমার এনএলপি সিস্টেমটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। যে ভাষায় কথা বলতে চাই, যে ভাষায় বুঝাতে চাই, সেই ভাষাতেই সে বুঝতে পারবে, সেটাকে কনভার্ট করে জানাই দিবে। তাহলে এইখানে আমি কি ও ওয়ালেটের সঙ্গে গিয়ে গল্প করব, নাকি ও ওয়ালেট আমার ফ্রান্সাই ভাষা বোঝে, আমার বাংলা ভাষা বোঝে না? আমার মাথায় আসা হায়াত ভাই এটা একটু পয়েন্টটা নোট করে নেবেন। এরপরে আসেন, আমরা টোটালি অ্যাড স্যারের মিটিং গুলোতে দেখেছি অ্যাড স্যার স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং অ্যাড স্যার বলে দিয়েছেন আমার এই অনপ্যাসিভ কোম্পানিটা রানিং হয়ে বন্ধ হয়ে গেল, তার যে কারণ আমি দীর্ঘদিন আপনাদের সামনে আসিনি এবং এখন আসা শুরু করছি। আস্তে আস্তে আপনাদের সব আপডেট দিব এবং আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি শেয়ার করব। ঘটে যাওয়া অতীতের এই গ্লানি, এই ঘটনাগুলো খুব বেদনাদায়ক। সেই ঘটনাগুলো আমি আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব। স্যার অলরেডি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করা শুরু করে দিয়েছেন এবং উদাহরণস্বরূপ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। পপ আপের শুরুতে বলেছেন জাহাজ, পপ আপের শেষেও বলেছেন জাহাজ, কিন্তু মাঝখানে কোথাও বলে নাই আমরা জাহাজটা পরিবর্তন করতে যাচ্ছি। তাহলে আপনারা এই আপডেট কোথায় পেলেন যে জাহাজটাকে পরিবর্তন করে আমরা অন্য জাহাজে যাচ্ছি, অন প্যাসিভ টোটালি ক্লোজ হয়ে যাচ্ছে? কোথায় পেয়েছেন আপনারা? যদি অন প্যাসিভ টোটালি ক্লোজ হয়ে যেত তাহলে অ্যাড স্যার এসেই প্রথমেই বলতো অন প্যাসিভকে আমি ক্লোজ করে দিলাম, এটা একটা নতুন কোম্পানি হতে যাচ্ছে, সেই কোম্পানিটা কি হবে আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো। অন প্যাসিভ টোটালি ক্লোজ এই কথাটা বলছে? বলেনি। আপনারা কেউ দেখাতে পারবেন? আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। দুঃখ লাগে, আজকে আমার কাছে কমপক্ষে 14 থেকে 15টা ফোন আসছে। গতকাল কোন এক মিটিং এ ওপেন চ্যালেঞ্জ করে বলছিল যে এই বাংলার জমিনে এমন কোনো লোক নাই যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে 2টা মিনিট আমার সামনে কথা বলতে পারে। 2টা মিনিট কথা বলতে পারে কেন ভাই? আমরা এখানে শিখতে এবং শেখাতে দুটাতেই আসছি। আমরা শেয়ারিং এন্ড কেয়ারিং এর মাধ্যমে আমরা এখান থেকে নলেজ নিতে আসি, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করার জন্য নয়। কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করার জন্য এখানে আসিনি, নিজেকে বড় করার জন্য আসিনি, কারণ শেখার শেষ না। এমন হতে পারে আমি একটা জানি জিনিস হালকা জানি, আপনি একটু বেশি জানেন, তাই বলে যে ছোট করবেন তা তো নয়। কিভাবে এই দুঃসাহস দেখাই বাংলার জমিনে? তো আমি এখানে ওপেন চ্যালেঞ্জ করতেছি, যদি এমন কোন বাংলার জমিনে এরকম কোন লিডার থেকে থাকে, সে আমার সামনে এই মিডিয়া আসুক আর আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাক। সারা জীবন আমি তার গোলামি করব। হাসনাইন ভাই বুঝতে পারছেন? অল অডিয়েন্স ক্লিয়ার? Yes. অল অডিয়েন্স ক্লিয়ার? আমি কি বলতে চাচ্ছি? ওপেন চ্যালেঞ্জ করতেছি, আসুক। আমি এতদিন চুপ রয়ে আছি, শুধু শুনে যাচ্ছি এই কমপ্লেইন গুলো। স্যার ওয়ান প্যাসিভ বন্ধ হয়ে গেছে। আজকে আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে এখানে দেখাতে পারি। আজকে আমাকে একজন ব্যক্তি মেসেজ পাঠিয়েছে, স্যার ওয়ান প্যাসিভ তো ক্লোজ, আমি এখন আইডিটা আমি সেল দিতে চাচ্ছি, পেইড আইডি $143। আমি মেসেজ দেখা পারি এবং সেটা আসছে আমার কাছ থেকে, ভুরুঙ্গামার থেকে। আপনারা জানবেন, অনেকে চিনবেন। আমি বললাম কেন? বলছে স্যার ওয়ান প্যাসিভ ক্লোজ হয়ে গেছে, ওপেন চ্যালেঞ্জ করছে ওয়ান প্যাসিভ ক্লোজ। এবং বলছে কি বলছে শুনলে আপনারাও রেগে যাবেন। বলছে এই পপ আপটা আরো 3 মাস আগে অ্যাড স্যারের দেওয়া উচিত ছিল, এই ঘোষণাটা অ্যাড স্যারের আরো 3 মাস আগে নাকি দেওয়া উচিত ছিল। যেটা তারা 3 মাস আগে বলছে সেইটা 3 মাস পরে পপ আপের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল। তারা ওপেন চ্যালেঞ্জ করলো, ওয়ান প্যাসিভের নাম চেঞ্জ হয়ে গেছে। আরে ভাই আপনারা বোঝেন কিছু? আপনারা পপ আপ পড়তে জানেন?
কিভাবে পপ আপ পড়তে হয়, বুঝতে হয়। শুধু গুগল ট্রান্সলেট করলেন আর কোমলমতি ফাউন্ডারদেরকে ভুলভাল তথ্য দিয়ে বুঝিয়ে খালাস হয়ে গেলেন। আসেন এইরকম তো ওনাদেরকে বলে দিয়ে না আসে আমার সামনে সেই পপ আপটা বিশ্লেষণ করুক তো কত বড় সাহস হয়েছে। এই যে একটু আগে আমাদের স্যার যে সুন্দর করে বুঝাই দিলেন, এত সুন্দর করে স্যার বুঝাই দিয়ে গেল, আমি কিছুটাও শুনছি, খুব সুন্দর করে স্যার একদম ডিটেলস বলে দিয়ে গেল। এই লোকটার সঙ্গে পারবে, এনার সঙ্গে পারবে, এনি কি কম জানে? কিন্তু কেন ভাই আপনারা পিছে লাগতেছেন কেন? আমাদের কোমলমতি ফাউন্ডাররা অনেকে কাজে ব্যস্ত থাকে, সময় পায় না, তাই আমাদের মতো একটু জানলেওয়ালা মানুষের শরণাপন্ন হয় এটা সঠিক তথ্যের জন্য। আজকে আমরা তাদেরকে ডিভাইডেড করে দিয়েছি। এই রেকর্ডিংটা অলরেডি অ্যাশের কাছে চলে গেছে যে ওয়ান প্যাসিভ ক্লোজড। কেন? আবুল হাসান ভাই খুব সুন্দরভাবে জিনিসটা বুঝাই দিলেন। আবুল হাসান ভাই ওয়ান প্যাসিভ ক্লোজ হয়েছে? আবুল হাসান ভাই না না, এগুলো বাজে কথা। অনপ্যাসিভ ক্লোজ হবে কেন? অনপ্যাসিভ ক্লোজ হবে এই নিউজ কি কেউ দিয়েছে নাকি? এগুলো বাজে কথা। একটা ব্র্যান্ড, ওয়ানপ্যাসিভ একটা ব্র্যান্ড, যেটা আমাদের স্বপ্ন। স্বপ্ন কখনো ক্লোজ হয়? আমি আবুল হোসেন স্যারের সঙ্গে একমত। এবং আরেকটু ক্লিয়ার করে দেই, এখানে জাহাজের কথাটা বলেছেন, মাঝখানের ঘটনা বলেছেন। একচুয়ালি আজকে যদি সুসি ম্যাক্রের কথা বলে দেখেন, উনি কিন্তু বলছে আমরা এখন পাল তুলেছি, নৌকা বাইসে আমরা যাব, আমরা নৌকা বাইস খেলতে যাব। অর্থাৎ আমরা নৌকা বাইস মানে কি, খুব দ্রুততম যে নৌকা সব থেকে বেশি এবং অনেক মানুষ যেটাকে চালায়। দেখেন এখানে কোডিং ল্যাঙ্গুয়েজটা দেখেন কত সুন্দর। বলছে নৌকা বাইস মানে কি, নৌকা বাইস কি একজন করতে পারে? নো, অ্যাশ করতে পারবে? পারবে না। তাহলে কে পারবে? আমরা এই যে ভাগ্যবান যে ফাউন্ডিং মেম্বাররা আছি, তারা সবাই ওই নৌকার মধ্যে থেকে একই সঙ্গে এগিয়ে যাব। তাহলে আমাদের নৌকাটা কত স্পিডে যাবে এটাই বুঝাতে চেয়েছেন যে আসে না। ওই জন্য স্যার বলেছেন আমরা সবাই একসঙ্গে এখানে প্রবেশ করব, আমাদের এই বিজনেসটাকে সবাই একসঙ্গে শুরু করব। যার কারণে এলসি লিডাররা কিন্তু কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। আর এই কোডিং ল্যাঙ্গুয়েজ বুঝতে গেলে মাথা থাকতে হয়, মাথায় কিছু থাকতে হয়। তো যাক, আমি ওদিকে আর না যাই। আমার খুব খারাপ লাগছে যে এরকম 15-16 জন আমাকে কল করে বলতেছে ওয়ান প্যাসিভ ক্লোজড। রেকর্ডিং পর্যন্ত আমাকে দিয়েছে ক্লোজড। 3 মাস আগে ক্লোজ করা উচিত ছিল। প্লিজ ভাই, এভাবে শেষ সময় বলে এই রেকর্ডিংটা চলে গিয়ে নিজের পায়ে নিজে কুড়োল মারবেন না প্লিজ। পরে পাগল হয়ে রাস্তায় কাগজ কুড়াতে হবে। কারণ আপনারা জানেন না ওয়ান প্যাসিভ আসলে কি হতে যাচ্ছে, কি হয়েছে ওয়ান প্যাসিভের ভিতরে আপনারা এখনো বুঝতে পারেননি। গতকালকে ক্রিস দুঃখ প্রকাশ করে বলেছিল যে আসলে অ্যাশ তোমাদের জন্য কি তৈরি করতেছে তোমরা এখনো কেউ বুঝতে পারো নাই, কেউ বুঝতে পারো। এত মানে কি বলবো, মনটা খারাপ করে এত একটা কথা বললো যে এখন আসলেই তো আমরা কেউ বুঝতে পারি নাই। কেন আমরা বলি যে ওয়ান প্যাসিভ টোটালি ক্লোজ হয়ে গেছে? ভাই প্লিজ, একটা নেগেটিভ। আজকে আমি সুচির সঙ্গে কথা বলেছি, বাধ্য হইলাম বলতে যে আমি কার সাথে কথা বলি। সুচি স্পষ্ট বলে দিয়েছে যে এখনো ছাঁটাই চলছে। আরো কয়েকজন এলসির সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এখনো ছাঁটাই চলছে। এই ছাঁটাই শেষ হবে না যতক্ষণ না ওইএস আসছে। আর তখনই বুঝতে পারবে যখন ওইএস এ ঢুকে দেখবে যে আমি কেন জানি ঢুকতে পারতেছি না। এইখানে দেখেন গতদিনের পপ আপটাতে দেখেন হায়াত ভাই গতদিনের পপ আপে একটা সুন্দর কথা বলেছিল সেকেন্ড লাইনে, একটু আমাকে বলবেন? আমার সামনে নেই, এই জন্য আমি একটু প্রস্তুত না। ওখানে বলেছিল যে তুমি এটা দেখতে পাচ্ছ বা পড়তে পাচ্ছ, তার মানে তুমি আমার সাথে আছো, এই তো? আচ্ছা আচ্ছা, জি রাইট। হ্যাঁ, এই লাইনটা কি কেউ কি বুঝছেন? এই লাইনটা হচ্ছে যে যারা অলরেডি টার্মিনেটেড হয়ে গেছে তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছে, কিন্তু আসল না। আমাদের এখন আমরা যেটা ঢুকতেছি সেটা হচ্ছে আমাদের ডেমো। আমরা যে ওএসটাতে ঢুকতেছি এটা হচ্ছে আমাদের ডেমো। মেইন ওএস কিন্তু এখনো আসেনি। অলরেডি এখান থেকে সমস্ত ডাটা ট্রান্সফার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা অলরেডি যে জানতে পারছেন আমাদের যে রেড রেফারেন্স স্যার বলেন,
ক্রিস বলেন, মার্টি বলেন, যে সুন্দর কথা বলে দিছে, আপনারা বুঝতে পেরেছেন। আমাদের যে ওয়েবসাইট অলরেডি এ ক্লাস মাপের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট টোটালি আমাদের রেডি হয়ে গেছে এবং সার্চ ইঞ্জিনও আমাদের কিন্তু রেডি, এবং এটা এআই সম্মিলিত সার্চ ইঞ্জিন, এটা রেডি। শুধুমাত্র স্যার এই যে যারা এই ধরনের কিছু কথা বলতেছে, অনপ্যাসিভের প্রতি বিশ্বাস যাতে যাদের হালকা, তারা হারায় যাচ্ছে, স্যার তাদেরকে ছাঁটাই করতেছে। আজকেও গত রাতেও আমাকে জুলি বলেছে যে ছাঁটাই কিন্তু এখনো শেষ হয় নাই, ছাঁটাই চলছে। তাহলে কেন ভাই শেষ মুহূর্তে এসে আমরা এই ভুয়া তথ্যগুলো দিয়ে শেষ মুহূর্তে পাগল সাজব? দয়া করে আপনারা ওই সমস্ত জায়গাকে পরিহার করেন যেখানে আপনাদের মধ্যে স্বপ্নকে ভেঙে ফেলার পায়তারা চলছে, নিজেকে খুব বেশি বড় মনে হচ্ছে, তাদের দূরে থাকেন। আমাদের এই বাংলার জমিনে আমি কমল সাধারণ মানুষ, আমার থেকে এই মিটিং এ উপস্থিত রয়েছেন এমন বড় বড় মানুষ যারা বিশ্লেষণ করতে ধরলে রাতের পর রাত শেষ হবে, কিন্তু ওনাদের কথা থামবে না। তাহলে কেন আমি কমল বলবো যে আমি বাংলা সেরা হয়ে গেছি? না, বড়তে বড় দেশ ঘুরলে পাওয়া যায়, আমরা এটা সবসময় ভুলে গেছি। আগে আপনি কারো কাছে সম্মান পেতে চান, আগে সম্মান করেন, কাউকে করে কখনো নিজে হওয়া যায় না, এটা মাথায় রাখবেন। অ্যাশ স্যার কিন্তু বলে দিচ্ছেন, কোথায়? আমাদের পপ আপের শেষ লাইনে বলে দিচ্ছেন যে তোমাকে যদি কেউ অপমান করে তাহলে তুমি তাকে আঙ্গুল দেখিও না, তুমি কি করো? তুমি ওইখানে স্টিয়ারিংটা ধরো, ওই চাকাটাকে ধরো। মানে কি? তুমি তোমার লক্ষ্যটাকে ঠিক রাখো। স্টিয়ারিং ধরানো মানে তোমার চাকা লক্ষ্য, তোমার লক্ষ্যটাকে তুমি ঠিক রাখো। তোমাকে কেউ আঙ্গুল দেখাইলো, তুমি তার সাথে ঝগড়া করিও না, তুমি তোমার লাইনে যাও। স্যার এই যে পপ আপটা বিশাল, এখানে প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু বিশাল বিশাল আকার ধারণ করেছে। হয়তো আমরা ব্যস্ততার কারণে সময় দিতে পারি না, ডিপলি বুঝতে পারি না, কিন্তু পড়লে যে বুঝতে পারবো না তা তো নয়। কোথাও লেখা নাই যে অনপ্যাসিভ টোটালি ক্লোজড হয়েছে। অনপ্যাসিভের জায়গাতে আছে। যেমন আমরা একজন ফাউন্ডিং মেম্বার, কিন্তু আমরা প্রথমে এসেছি গো ফাউন্ডারে। এম আই রাইট? গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডার, ও ফাউন্ডার থেকে ও ফাউন্ডার থেকে ও ফাউন্ডার, ফাউন্ডার থেকে ওইএস, ওইএস ক্লিয়ার? ও ফাউন্ডার থেকে ওইএস। আমরা কি কেউ অনপ্যাসিভ থেকে বের হয়ে গেছি, নাকি আমাদের ফাউন্ডারশিপ বাতিল হয়ে গেছে? অনপ্যাসিভ হচ্ছে একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডটা যেহেতু একটা ইকোসিস্টেম, আপনাদেরকে ক্লিয়ার করে দেই, ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম আসলে বাস্তুতন্ত্র। আমরা কিন্তু ওই যদি পুকুরের কথা বলি তাহলে সেখানে কিন্তু তিনটা লেয়ার থাকে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। তো অবিশাল বলবো না, এই প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর পুকুরের যেটা থাকে সেটাকে বলা হয় বাস্তু সংস্থান। এক স্তরের প্রাণী আর এক স্তরের প্রাণী যায় না, এক ধরনের খাবার আর এক ধরনের খায় না, এটা করে না ওটা করে না, কিন্তু টোটালি মাছটা কিন্তু ওই পুকুরে থাকে। সে কোন স্তরে থাকে দেখার দরকার নাই, কিন্তু সবাই বলে এটা একটা পুকুর। কে বললে এটা পুকুরের প্রথম স্তরের মাছ? আপনি জাল দিয়ে মাছ যখন ধরবেন তখন কি বুঝতে পারবেন যে এটা কোন স্তরের মাছ? বলবেন পুকুর থেকে মাছ ধরলেন। ওয়ান প্যাসিভটা সেম অ্যাজ পুকুর, ইকোসিস্টেমের একটা পুকুর। আর সেই পুকুরের স্তরগুলো হচ্ছে গো ফাউন্ডার, ও ফাউন্ডার, এরপর হচ্ছে ওইএস, এরপর স্যার আমাদেরকে যে ডিরেকশন দিয়ে যে জায়গাটাতে নিয়ে যাবেন, এটাও অনপ্যাসিভের ভিতরে। হয়তো নাম দিতে পারে কিরকম, প্রথমটা গো ফাউন্ডার ছিল, তারপর একটা ও ফাউন্ডার, তারপর একটা ওইএস, এটার যে কোনো একটা নাম দিতে পারে। তার মানে এই নয় যে অনপ্যাসিভটাকে ক্লোজ করে নতুন নামে একটা কোম্পানি নিয়ে আসবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা। কমল স্যার, আমি আপনার সাথে একটু অ্যাড করবো 2 মিনিট, যদি আপনি অনুমতি দেন। ইয়েস প্লিজ। আমি আপনার সাথে একটু চমৎকার ভাবে অ্যাড করি, এবং আমার মনে হয় আমরা সবাই পানির মতো বুঝে ফেলবো বিষয়টা। বিষয়টা দাঁড়াচ্ছে এই যে আমাদের যে কনসেপ্টটা ছিল আগে, আমাদের অনপ্যাসিভের যে স্তর ইকোসিস্টেম বলেন, সেই ইকোসিস্টেমের আগের কনসেপ্ট ছিল আমরা এমএলএম অথবা আমরা এখানে টিম সিস্টেমে কাজ করবো, যেটা নিয়ে আপত্তি ছিল। আপত্তির কারণে গত এপ্রিলের 10 তারিখে যে সরাসরি বক্তব্যটা দিচ্ছিলেন, আপনারা একটু মনে করার চেষ্টা করুন
সেখানে তিনি বলেছিলেন নো এমএলএম নো টিম, অর্থাৎ এখানে আর এমএলএম থাকবে না, এখানে আর টিম থাকছে না। তার মানে কি এই যে এমএলএমটা থাকছে না, টিমটা থাকছে না, এখান থেকে যে আমাদের উত্তরণ পৃথিবীর ভিতর আমাদের যে নতুন একটা ইকোসিস্টেমের নতুন একটা লেয়ারে আমাদের গমন, সেই লেয়ারের গমনে গেলে আমাদের কোনো ব্লেজার, আমাদের কোনো টিম ওয়ার্ক থাকছে না, আমাদের কোনো এমএলএম সিস্টেম থাকছে না। প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বারের আইডি যার যার স্বতন্ত্র, এবং এখানে আমাকে বসে বসে ইনকাম দেবে না, আমাকে এখানে সামথিং কিছু একটা কাজ করতে হবে। এই সামথিং কিছু একটা কাজ যে করতে হবে, এজন্যই বলেছে শুধু ওখানে তুমি আমি অ্যাশকে পাবে, আর তুমি অন্য কোনো কিছুকে পাবে না। নো ব্র্যান্ড, নো নেম, নো মানে নো নাথিং নাথিং নাথিং, ওখানে শুধু আমি অ্যাশকে দেখতে পাবে। এবং সেখানে তুমি নতুন নিয়ম, নতুন রুল, নতুন সিস্টেম, নতুন আইন কানুন দেখতে পাবে। অর্থাৎ আমাদের যে আগের মানে কনসেপ্টটা ছিল, আমরা বসে বসে ইনকাম পাবো, কিছু করা লাগবে না, এখানে টিম ওয়ার্কের ভিত্তিতে আমরা ইনকাম পাবো, এটা এমএলএম সিস্টেম। এই জিনিসগুলো থেকে বাদ যে আমাদেরকে নতুন একটা কি ডিজিটাল মার্কেটিং বলেন, আমাদের অটোমেশনের মাধ্যমে বলেন, যেভাবে হোক আমাদেরকে বিজনেস ইজিলি করতে হবে। যেটা মার্টি বলতেছে যে এখানে রকেট সায়েন্স জানার বিষয় থাকবে না, তুমি সামান্য একটু নলেজ এখানে ইনকাম করতে পারবে। আমার মনে হয় আপনার সাথে ব্যাপারটা আমি মানে অ্যাড করতে পেরেছি। এটাই নিউ ডিরেকশন, এটাই নিউ ফেজ। তবে কি আসবে আমরা জানি না, আমাদের লাভলিস, আমাদের বস, আমাদের অ্যাড স্যারই ভালো জানেন কিভাবে সেটাকে তিনি আমাদের সামনে উপস্থাপন করবেন। ধন্যবাদ ভাই। এখানে অনেকটা হয়তো যুক্তি দেখাতে পারে, আমি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশনের কথা বললো। আচ্ছা ভাই বলেন তো, যখন আমরা ও ফাউন্ডার থেকে ওই এসে গেলাম তখন কি রেজিস্ট্রেশন করিনি হায়াত ভাই? আমরা এনডি সিগনেচার করেছি, আমরা নতুন ভাবে আবার আমাদের সবকিছু পপুলেট করেছি, আমার মনে আছে ইয়েস না? ইয়েস। ইমেল, তো আমরা অনেক কিছু এখানেও হ্যাঁ, এখন অ্যাড স্যার এখানে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে কি, যে তোমরা নতুন যে ফেজটাতে যাবা, ফেজ শব্দের অর্থ হচ্ছে ধাপ, ঠিক আছে? ফেজ শব্দের অর্থ হচ্ছে ধাপ। তোমরা যে নতুন একটা ধাপে যাবা, সেই ধাপটাতে কি হবে, কোনো কিছুই দেখতে পারবে না শুধুমাত্র অ্যাশকে ছাড়া। আচ্ছা অ্যাশকে, হুই ইজ অ্যাশ? হ্যাঁ ভাই বলেন এটা একটু, অ্যাশকে? আমাদের লাভলি সিও, আমাদের অ্যাশপফারে স্যার। কার সিও? কোন কোম্পানির সিও? অন পেসিভের। তাহলে অ্যাশকে দেখা মানে কাকে দেখা? অন পেসিভের দেখা। এটা ক্লিয়ার স্বাভাবিক। অডিয়েন্স, ক্লিয়ার? একটু কথা বলবেন প্লিজ ভাই। ক্লিয়ার। কিন্তু আমরা এখানে ভুল তথ্য বয়ান করতেছি কি, অ্যাশ শুধু বলছে যে অ্যাশকে ছাড়া কিচ্ছু দেখতে পারবো না। আরে ভাই আপনারা এত পাগল কেন? আসলে প্রমাণ করে আপনারা পাগল। আপনারা বলতেছেন অ্যাশকে ছাড়া কিছু দেখতে পারবে না, তাহলে কেন বলতেছেন মার্কেটিং করা লাগবে? কেন বলতেছেন অর্গানিক সমৃদ্ধ 300 গুণ সম্পন্ন, বেশি ক্ষমতা সম্পন্ন প্রোডাক্ট আসতেছে? আপনি তো অ্যাশকে দেখবেন, প্রোডাক্ট পেলেন কোথায়? তাদের কাছে আমার প্রশ্ন, অডিয়েন্স প্রশ্নটা ঠিক আছে? রাইট।